তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগরে। 2 ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের রানীনগরে। আপনাদের আবারও জানিয়ে রাখি, মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটি পাড়ায় একটি রায় ক্ষেতের জমি থেকে দুই ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করেছে রানীনগর থানার পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রাত্রি 12টা নাগাদ রানীনগর থানার পুলিশ ওই ঘটনাস্থলে আসেন এবং জায়গাটিকে কড়া নিরাপত্তার সহিত পাহারা দেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে কি উদ্দেশ্যে রেখেছিল এই বোমাগুলি এবং এর সঙ্গে কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তবে এই বোমা উদ্ধারে এলাকাবাসী আতঙ্কে রয়েছেন বলে জানা যায়। ডেপুটি পাড়া থেকে রাসিকুল ইসলামের রিপোর্ট, দমকল এমকে টিভি। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। 9:20 সময় আমি ঘুম থেকে উঠলাম, 9:20 তখন বাজে টাইম। বাইরে বেরোচ্ছি তো সিভিক দাঁড়িয়ে সাহেব একটু পাশেই, আমাদের বাড়ির একটু পারে। কটার দিকে? 9:20 হবে আজকে। তারপর আমি বাড়িতে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, এখানে সিভিক কে আছে? তা বললো এখানে কে বম রেখেছে। তাই বোম দেখেছেন আপনি? বম দেখিনি, যাইনি তো কোথায় রেখেছে, কিন্তু শুনেছি যে এখানে কোথায় আছে। কটা বা ক ব্যাগ এগুলো বলতে পারবো না, যেহেতু যাইনি দেখিনি, সেটা গিয়ে বলবো। আপনার বাড়ির কাছেই যা হোক বোমা উদ্ধার, এই বিষয়ে আপনি কতটা আতঙ্কিত আছেন? আর তুমি তো থাকবোই তো, যে এখানে আমাদের দুর্নাম করার জন্য আমাদের এখানে রাখছে, একটা স্বাভাবিক খারাপ লাগবে। আচ্ছা, সামনে এখন তো ভোটে মানে ইলেকশনের সময়ও না, অথচ এই সময় বোমা উদ্ধার, এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে কি বলবো, এখন যারা রেখেছে তারাই বলতে পারবে, কী ধরনের কী কারণে রেখেছে, তারা কী উপলক্ষে রেখেছে তারাই বলতে পারবে, আমরা কি এটা বলবো। আপনার নাম? মিলন শেখ। আচ্ছা, আপনি এখানে কয় বাড়ি? হ্যাঁ, এই তো এখানে বাড়ি আমার। আচ্ছা, আজকে যেটা দেখছি যে আপনাদের এখানে একটা সরষের জমিতে না রায়ের জমিতে যা হোক বোমা উদ্ধার হয়েছে, এই বিষয়ে আপনি কি জানেন? আমরা সকালে ঘুম থেকে দেখছি, রাত্রে তো পুলিশ এসেছিল, পুলিশ ছিল রাত্রে, দিয়ে ওই পুলিশ চলে গেল। দিয়ে এখন আবার পুলিশ আসলো, লোকজন, পাড়ার লোকজন সব দেখছে যে এরকম 2 ব্যাগ বম রেখে গেছে এখানে বাড়ির সামনে। আর রাত্রি 12টার সময় রেখে গেছে, 12টার সময়তেই থানাতে ফোন করেছে। যারাই রেখে গেছে তারাই থানাতে ফোন করেছে। আপনি কখন শুনলেন? আমরা সকালবেলায় শুনছি যে এই তো সকালে লোকজন আসছে, বসছে, এখানে বসে দেখছে, সব ওই বম টম দেখছে, পুলিশ এখানে দেখছে আমাদের বাড়ির সামনে। তো এখানে সব কবে আগে রেখে গেছে? আজকে রাত্রি 12টার সময়। বোমাটা কত ব্যাগ? 2 ব্যাগ বোমা। হ্যাঁ, বা এখানে এই দেশের মানুষ তো নাই, এ পাড়ার মানুষ একটাও নাই। সব বর্ধমানে আলু লিয়ে গেছে, কে কেরালা গেছে, আজ 5-6 দিন হলো। আমাদের ভাইরা সব বর্ধমানে গেছে, কেউ তো নাই এই পাড়ার মানুষই নাই। ও অন্য পাড়ার লোক রেখে গেছে। এখন ইলেকশনের সময় না, অথচ আপনার বাড়ির কাছে যাই হোক বোমা উদ্ধার, এই নিয়ে কি বলবেন? কি বলবো, অন্য ঝামেলা বাঁধানোর জন্য ওই সব পাড়ার মানুষে রেখে গেছে। এই পাড়ার তো মানুষই নাই, বেটা ছেলে তো নাই, সব বর্ধমানে আলু লেগেছে, কে কেরালায় গেছে, সব আজ 4-5 দিন ধরে কেউ নাই বাড়ির। এই পাড়াতে মানুষই নাই, বেটা ছেলেই নাই। ওই ওই বাগান পাড়ার বা ওই আপনার ওই পাড়ার ফুলের পাড়ার ওই সব পাড়ার লোকে। বোমা রাখার বিষয়ে আপনারা কতটা আতঙ্কিত আছেন? ভয় লাগছে, ছেলেপিলে বেড়াচ্ছে, ছাগল গরু আছে বাড়ির সামনে, এরকম করে রেখে গেছে। বাড়িতে বেটা ছেলেপিলে নাই, ভাইয়েরা নাই, কেউ নাই, পাড়ার আশেপাশেকার মানুষও তো নাই। কি চাইছেন? কি চাইবো এখন, যা আমরা তো বুঝতে পারছি না যে কে রেখে গেছে, বা ও আমরা জানতে পারছি না। রাত্রেবেলায় রেখে গেছে, আবার ওরাই থানায় ফোন করেছে, থানা থেকে 2 গাড়ি পুলিশ আসলে, এসে আবার সব পুলিশ রেখে গেল, আবার পুলিশ গেল, আবার পুলিশ আসছে। এখন এই তো। আপনার নাম? আমার নাম বিলকিস। আপনার বাড়ি এখানে?